তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের আপকামিং মুভি, যেটার নাম হচ্ছে বরবাদ। তো সেই ছবি থেকে কিছু আপডেট উঠে আসছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা আপনারা খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, যে আপডেটটা উঠে আসছে, এই ছবিটা স্পেশালি একটা অ্যাকশন ড্রামা ছবি হতে চলেছে, যেখানে সাকিব খান তার একটা রিভেঞ্জ রয়েছে, সে প্রতিশোধ নিতে চাইবে এবং সেই প্রতিশোধ নিতে সেখানে অ্যাকশন মানে পুরো ফুল টু অ্যাকশন ফিল্ম হতে চলেছে। এবং আমরা এটা যেটা জানতে পারছি, সাকিব খান এখনও পর্যন্ত যে সমস্ত ছবিগুলো করেছে তার মধ্যে সব থেকে বাজেট বেশি ছবি হবে এই বরবাদ ছবিটা। তো বোঝাই যাচ্ছে ছবিতে খরচার দিক দিয়ে মেকাররা কিন্তু কোনো রকম কোনো ত্রুটি রাখতে চাইছেন না। তো দেখা যাক ছবিটা কেমন হয়, শুধু কি খরচাটাই বেশি করা হয় না ছবিটা কেমন হয় সেটা দেখার মতো বিষয় হবে। সেটা তো সময় এলে জানতে পারবো। তবে একটা জিনিস যেটা জানতে পারছি, এই ছবিটার বাজেট হতে চলেছে প্রায় 20 কোটি টাকা। 20 কোটি টাকা একটা ছবির বাজেট হতে চলেছে, একটা বাংলা ছবির বাজেট। ভাই, কি হতে চলেছে তার মানে তো কিছু বোঝা যাচ্ছে। এবং ছবিতে মেন যেটা প্লট সেটা হচ্ছে অ্যাকশন। তো বুঝতেই পারছেন, যেখানে অ্যাকশন রয়েছে, একটা রিভেঞ্জ ড্রামা রয়েছে, সেখানে ভায়োলেন্স তো থাকবেই। তো ভায়োলেন্স অ্যাকশন আমরা কিছুদিন আগে দেখেছি সাকিব খানের তুফানে অ্যাকশন করতে, এবং দর্শক তাকে কতটা লুফে নিয়েছে। তো দেখা যাক, কেমন হয়। এবং তার পাশাপাশি এই ছবিতে কাস্টিং, এই ছবিতে আবারও আমরা সাইদুজ্জুল্লাহ সেলিমকে আমরা দেখতে পেতে চলেছি। তো সত্যি কথা বলতে গেলে সাইদুল্লাহ সেলিম আউটস্ট্যান্ডিং কাজ করতে চলেছে, কারণ তাকে এর আগে আমরা বেশিরভাগ সাকিব খানের প্রিয়তমাতে দেখেছিলাম, সেখানে সে একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিল, দারুণ লেগেছিল। পাশাপাশি ধরুন তুফান ছবিতে একটা ছোট্ট ক্যারেক্টার ছিল। তো দেখা যাক এই ছবিতে তাকে কেমনভাবে ইউজ করা হয়, এবং সাকিব খান এবং এই জুটিটা তো দেখতে ঘামা লাগবে। তো এই ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, এবং তিনি কিন্তু তার একটা ইন্টারভিউতে দিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এর আগে তিনি সাকিব খানের বিপরীতে একটা ছবিতে কাজ করেছিলেন, যেটার নাম হচ্ছে নবাব এলএলবি। তো সেই ছবিতে তিনি কিন্তু আইনজীবী চরিত্রে আইনজীবীর যে ক্যারেক্টারটা সেটা প্লে করেছিলেন, এবং সেখানে অবশ্যই সাকিব খানের বিপরীত আইনজীবী হিসাবে তিনি ক্যারেক্টার প্লে করেছিলেন। বাট এই ছবিতে তিনি কিন্তু অন্য ধরনের একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে। তো দেখা যাক কোন ক্যারেক্টারটা তিনি প্লে করেন। এবং বরবাদ ছবিটা বিশাল কিছু একটা হতে চলেছে, এবং সাকিব খানের কেরিয়ারের আবার একটা অল টাইম ব্লকবাস্টার ছবি কিন্তু আসতে চলেছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এখন হয়তো বরবাদ ছবি নিয়ে আমরা সেইভাবে ক্রেজ বুঝতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো আসতে দিন, বুঝতে পারবেন বরবাদ ছবির ক্রেজটা কোথায়। তো ডেফিনেটলি এটুকু বলতে পারি যে সাকিব খান তার কেরিয়ারে আবার একটা বিগেস্ট 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 হিট ছবি আসতে চলেছে, সেটার নাম হচ্ছে বরবাদ। তো দেখা যাক সেটা কবে আসে, কবে থেকে শুটিং স্টার্ট হয়, এবং আস্তে আস্তে এই ছবিতে আরও কারা 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 এই ছবিতে যোগদান করে, ছবি নিয়ে আর কী কী তথ্য আমরা পাই, সেটা জানতে পারলে অবশ্যই আমাদের জানাবো। আর এই আপডেটটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।